স্থানে জিব্রাইল আলাইহিসসালাম বোরাককে থামিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্থানে একজন মহিষী মহিলার কবর আছে, আপনি এখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করুন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে ভাই জিব্রাইল, এই স্থানটির নাম কি? আর এই স্থানে যেন কিসের একটা অপূর্ব সুগন্ধি পাচ্ছি, এটা কিসের সুগন্ধি? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্থানের নাম মাদায়েন। এখানে হযরত শোয়েব আলাইহিসসালামের জন্ম ও বাসস্থান। এখানে মহাপাপী ফেরাউনের স্ত্রী পরমা পুণ্যবতী বিবি আসিয়ার কবর আছে এবং সেই কবর থেকে আপনি বেহেশতের সুগন্ধি পাচ্ছেন। সেখান থেকে রওনা হয়ে আরও কিছু দূর গমন করার পর জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করুন, কারণ এখানে হযরত মুসা আলাইহিসসালাম ও আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছিল। এটাই তুরে সিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং সামনের দিকে এগিয়ে গেলেন। কিছু দূর গমন করার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যবান পোশাক পরিচ্ছেদে সুসজ্জিত একজন পরম সুন্দর যুবককে দেখতে পেলেন। যুবকটির শরীর থেকে এক অপূর্ব সুগন্ধি নির্গত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল। যুবকটি অত্যন্ত আদবের সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হয়ে উনাকে সালাম করে অদৃশ্য হয়ে গেল। যুবকটিকে দেখা মাত্রই তাঁর প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের উদ্রেক হয়েছিল এবং সে অদৃশ্য হয়ে যাওয়ায় তিনি মনে ব্যথিত হয়ে জিজ্ঞেস করলেন, হে ভাই জিব্রাইল, এই যুবকটি কে এবং কেনই বা আমাকে সালাম জানিয়ে অদৃশ্য হয়ে গেল? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, যুবকটি প্রকৃতপক্ষে কোনো মানুষ নয়, সেটি মানব রূপে ইসলাম ধর্ম আপনাকে সাদর সম্ভাষণ জানাতে এসেছিল। তার প্রতি আপনার মনে যেমন একটা স্নেহের আকর্ষণ সৃষ্টি হয়েছে, আপনার প্রকৃত উম্মতগণের মনে ইসলাম ধর্মের প্রতি সেইরূপ স্নেহের আকর্ষণ সৃষ্টি হবে। এমনকি তারা ইসলামের জন্য স্বীয় জান মাল উৎসর্গ করতে বিন্দুমাত্র কুণ্ঠিত হবে না। তারপর আবার কিছু দূর অগ্রসর হবার পর জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আপনি এখানে অবতরণ করে আরও 2 রাকাত নামাজ আদায় করুন। এখানে হযরত ঈসা আলাইহিসসালাম ভূমিষ্ঠ হয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ পড়ে পুনরায় রওনা দিলেন। কিছু দূর অগ্রসর হবার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছালে সেখানে অগণিত ফেরেশতা তাকে আসসালামু আলাইকুম ইয়া নাবিউল আওয়ালিন ওয়াল আখিরিন এই বলে সালাম জানালেন। তারপর যাবতীয় নবী ও রসুলের রূহ সেখানে অবতীর্ণ হয়ে তাকে সালাম জানালেন। বাইতুল মুকাদ্দাস মসজিদের নিকট উপস্থিত হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল ফেরেশতার সঙ্গে অবতরণ করে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করা মাত্র তিনি সেখানে বিরাট এক জামায়াত গণ্যমান্য ব্যক্তির সমাবেশ দেখতে পেলেন। আর সেখানে একজন পরম সুন্দর ও সর্বাপেক্ষা সুদীর্ঘ ব্যক্তিদের প্রতি তিনি অবাক হয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি জিব্রাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, এই সুদীর্ঘ সুন্দর সুঠাম সম্মানিত মহাপুরুষটি কে? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর করলেন, তিনি মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম। মানব জাতিকে সৃষ্টি করবার সাধ হলে সর্বশক্তিমান আল্লাহ তাআলা সর্বপ্রথমে স্বীয় কুদরতের হস্ত দ্বারা একেই সৃষ্টি করেছিলেন। তিনি একদিকে যেমন মানব জাতির আদি পিতা, অপরদিকে যাবতীয় নবীগণের মধ্যে প্রথম নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে সালাম দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। হযরত আদম আলাইহিসসালাম তখন সালামের জবাব দিয়ে বললেন, আমার পুণ্যবান সন্তান এবং মহান নবীর প্রতি জানায় খোশামদেদ। এক বর্ণনায় দেখা যায়, প্রথম আসমানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট একজন লোককে দেখলেন। তাঁর ডান দিকে বহু মনুষ্য মূর্তি এবং বাম দিকেও বহু মনুষ্য মূর্তি। লোকটি যখন ডান দিকে তাকান তখন হেসে ওঠেন, আবার যখন তিনি বাম দিকে তাকান তখন দুঃখ ক্ষোভে কেঁদে ওঠেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয় ও তার দুই দিকের লোকের তাৎপর্য জিজ্ঞেস করলেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এই লোক হলো আপনার আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম এবং তার ডান ও বামের লোকগুলো তার সন্তানদের আত্মার আকৃতি। ডান দিকের আত্মাসমূহ বেহেশতি এবং বাম দিকের আত্মাসমূহ দোজকি। তিনি ডান দিকে তাকালে হেসে ওঠেন এবং বাম দিকে তাকালে কেঁদে ওঠেন। প্রথম আসমান থেকে রওনা দিয়ে বোরাক তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দ্বিতীয় আসমানে গিয়ে পৌঁছালো। জিব্রাইল আলাইহিসসালাম তখন হুজুর